আসসালামু আলাইকুম বন্ধুরা, ইংলিশ হাউস ইন সাতক্ষীরার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আমি মোহাম্মদ আবু তাহের, সহকারী শিক্ষক ইংরেজি, বিএম হাই স্কুল। আজকে আমি ডেথ বেড এই কবিতাটি নিয়ে আলোচনা করব। লিখেছেন ইমাম আল গাজ্জালি, ট্রান্সলেশন বাই মার্টিন লিংস। তিনি জন্মগ্রহণ করেন C 1058, বার্থ প্লেস তাওস, ইরান। মৃত্যুবরণ করেন ডিসেম্বর 19, 1111। নোটেবল ওয়ার্কস: দ্য রিভাইভাল অফ রিলিজিয়াস সায়েন্স, The Aims of the Philosophers, Occupation, Poet and Thinker, Genre, Sufism, Theology, Philosophy, Logic, Sharia. Rhyming patterns, No rhyming patterns. Theme, Difference between body and mind, Stanza 1। লাইন অফ পোয়েম 16। এই কবিতাটি সুফি দার্শনিক ও কবিদের চেতনার প্রতিফলন করে, যেখানে শরীর ও আত্মার পার্থক্য তুলে ধরা হয়েছে। কবিতার লাইনগুলো একে একে ব্যাখ্যা করা হলো। Say unto brethren when they see me dead, ভাইদের বলো যখন তারা আমাকে মৃত দেখবে। কবিতার প্রিয়জনদের উদ্দেশ্যে বলেছেন যেন তারা তার মৃত্যুকে অন্যভাবে দেখে। and wept for me, lamenting me in sadness, এবং যখন তারা আমার জন্য কাঁদবে, শোক প্রকাশ করবে। তিনি বোঝাতে চাইছেন তার মৃত্যু দেখে যেন কেউ দুঃখিত না হয়। Think, yeah, I am this corpse, yeah, are to bury. তোমরা কি ভাবছো আমি এই মৃতদেহ যাকে দাফন করতে যাচ্ছ? কবি বোঝাতে চাচ্ছেন যে তিনি কেবলমাত্র শরীর নন, বরং আত্মা। I swear by God, this dead one is not I. আমি আল্লাহর শপথ করে বলছি, এই মৃতদেহ আমি নই। আত্মা অমর, দেহ মরে গেলেও আত্মা অবিনশ্বর থাকে। I in the spirit am, and this my body. আমি আত্মার মধ্যে আছি আর এটি আমার দেহ। কবি বোঝাতে চাচ্ছেন দেহ একটি বাহ্যিক আবরণ মাত্র, প্রকৃত সত্তা হলো আত্মা। My dwelling was my garment for a time. আমার দেহ ছিল কেবল একটি পোশাক, কিছু সময়ের জন্য। তিনি তুলনা করেছেন দেহ হলো একটি অস্থায়ী পোশাক যা আত্মা একসময় ফেলে দেয়। I am a treasure hidden I was beneath. আমি একটি গুপ্তধন লুকিয়েছিলাম এই দেহের নিচে। আত্মা হলো মূল্যবান ও চিরস্থায়ী, যা দেহের অন্তরে লুকানো থাকে। This talisman of dust wherein I suffered. এই ধুলোর তাবিজের মধ্যে আমি কষ্ট পেয়েছি। দেহ ধুলি দিয়ে তৈরি এবং এটি দুঃখ কষ্টের আধার। I am a pearl, a shell imprisoned me. আমি এক মুক্ত, এক খোলস আমাকে বন্দী করেছিল। মুক্ত যেমন শামুকের ভেতরে থাকে, আত্মাও তেমনি দেহের ভেতরে আবদ্ধ থাকে। But leaving it all trials I have left. কিন্তু এটি ছেড়ে দিয়ে আমি সব কষ্টের অবসান ঘটিয়েছি। আত্মা যখন দেহ ছেড়ে যায় তখন সব worldly suffering শেষ হয়। I am a bird and this was once my cage. আমি এক পাখি আর দেহ ছিল আমার খাঁচা। কবি দেহকে খাঁচার সাথে তুলনা করেছেন, যেখান থেকে আত্মা মুক্ত হয়ে উড়ে গেছে। But I have flown, leaving it as a token. কিন্তু আমি উড়ে গেছি, দেহ কেবল স্মৃতি হয়ে রয়ে গেছে। আত্মা মুক্ত হয়েছে, দেহ কেবল পড়ে আছে মৃত অবস্থায়। I praise God who hath set me free and made. আমি আল্লাহর প্রশংসা করি, যিনি আমাকে মুক্তি দিয়েছেন এবং সৃষ্টি করেছেন। কবি বলেছেন আল্লাহ তাকে দেহের বন্ধন থেকে মুক্ত করেছেন। For me a dwelling in the heavenly height. আমার জন্য একটি বাসস্থান দিয়েছেন স্বর্গের উচ্চতায়। তিনি বিশ্বাস করেন মৃত্যু তাকে স্বর্গের দিকে নিয়ে যাচ্ছে। এর নাও I was a dead man in your midst. এর আগে আমি তোমাদের মাঝে মৃত্যু ছিলাম। কবি বলতে চান পার্থিব জীবনই প্রকৃত মৃত্যুর মতো, কারণ এটি সীমাবদ্ধ। বাট আই হ্যাভ কাম টু লাইফ অ্যান্ড ডাফট মাই শ্রাউড। কিন্তু এখন আমি জীবিত হয়েছি এবং আমার কাফন ফেলে দিয়েছি।
কবি বোঝাতে চাচ্ছেন প্রকৃত মুক্তি ও সত্য জীবন মৃত্যুর পরেই আসে। বাংলায় সারসংক্ষেপ: এই কবিতাটি দেহ ও আত্মার পার্থক্য এবং মৃত্যুর প্রকৃত অর্থ নিয়ে লেখা হয়েছে। কবি তার মৃত্যুর পর শোক প্রকাশকারীদের উদ্দেশ্যে বলেছেন যে তারা যেন মনে না করে যে তিনি এই মৃতদেহ। দেহ কেবল একটি অস্থায়ী আবরণ বা পোশাক, যা আত্মার জন্য একটি সাময়িক আশ্রয়। তিনি শপথ করে বলেন যে তার প্রকৃত সত্তা এই দেহ নয়, বরং তার আত্মা, যা চিরন্তন এবং অমর। কবি তার আত্মাকে মূল্যবান মুক্তোর সাথে তুলনা করেছেন, যা দেহ নামক শামুকের মধ্যে বন্দী ছিল। তিনি এটিকে ধুলির তৈরি এক তাবিজ হিসাবে বর্ণনা করেছেন, যার মধ্যে তিনি বিভিন্ন দুঃখ কষ্ট সহ্য করেছেন, কিন্তু মৃত্যুর মাধ্যমে তিনি সেই কষ্ট থেকে মুক্তি পেয়েছেন। তিনি দেহকে খাঁচার সাথে তুলনা করেছেন এবং বলেছেন তিনি এক পাখি, যা এখন উড়ে গেছে। খাঁচাকে অর্থাৎ দেহকে কেবল একটি স্মৃতি হিসাবে রেখে গেছে। তিনি আল্লাহর প্রশংসা করেন, যিনি তাকে এই শারীরিক বন্ধন থেকে মুক্তি দিয়ে স্বর্গের উচ্চতায় একটি নতুন আশ্রয় দিয়েছেন। কবি বোঝাতে চান যে মানুষের দৃষ্টিতে তিনি মৃত হলেও প্রকৃতপক্ষে তিনি এখন সত্যিকারের জীবিত, কারণ পার্থিব জীবনই প্রকৃত মৃত্যুর মতো। মৃত্যুর পর তার আত্মা প্রকৃত স্বাধীনতা লাভ করেছে এবং এক নতুন জগতে প্রবেশ করেছে। এই কবিতায় সুফিবাদের গভীর দর্শন ফুটে উঠেছে, যেখানে মৃত্যু কোনো শেষ নয়, বরং আত্মার চূড়ান্ত মুক্তি ও অনন্ত জীবনের সূচনা। কবি মৃত্যুকে ভয় বা শোকের বিষয় হিসাবে দেখেন না, বরং এটিকে আত্মার স্বর্গীয় যাত্রা হিসাবে বর্ণনা করেছেন। বন্ধুরা, আজকের এই কবিতাটি এ পর্যন্তই। আশা করি কবিতার সারসংক্ষেপ বুঝতে পেরেছ। ভালো থাকো সবাই।